আপনি একজন সরকারি চাকরিজীবী হলে অথবা বেসরকারি চাকরিজীবী হলে আপনার রিটার্ন আপনি কীভাবে দাখিল করবেন সেটি কিন্তু আসলে একটু জেনে নেওয়া দরকার। বা আপনি রিটার্ন দাখিল আপনি নিজে রিটার্ন নিজেই দাখিল করতে পারেন যদি রিটার্ন দাখিল সম্পর্কে কিছুটা ধারণা রাখেন। তো চলুন আমরা দেখি যে একজন চাকরিজীবী কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করবেন। চলুন স্ক্রিনে। অনলাইন রিটার্ন দাখিল করার জন্য আপনাকে e-taxinbed.gov.bd ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করে রেগুলার রিটার্নে ক্লিক করতে হবে। এই রেগুলার রিটার্ন কেন? এটা হচ্ছে 8 পাতার রিটার্ন। এখন অবশ্য সিঙ্গেল পেজ রিটার্ন দাখিল করার কোনো সুযোগ নেই। এরকম একটু অপশন আসবে, আপনি হেড হিসেবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর আপনার যদি কৃষি থেকে কিছু আয় থাকে ইনকাম ফ্রম এগ্রিকালচার সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এটি হচ্ছে যাদের একটু কৃষি জমি আছে এবং চাকরি করেন শুধুমাত্র। এখানে এরিয়া হিসেবে উপজেলা হলে আপনার অফিস যদি উপজেলা লেভেলে হয় তাহলে আদার এরিয়া সিলেক্ট করবেন। আর সম্পদ যদি 50 লক্ষ টাকার অধিক না হয় তাহলে নো সিলেক্ট করবেন। 50 লক্ষ টাকার অধিক হলে ইয়েস থাকবে। এখানে যা সেট করার এগুলো কিন্তু সব সেট করাই থাকে। আপনাকে শুধু সম্পদ যদি 50 লক্ষ টাকার বেশি হয় তাহলে ইয়েস রাখতে হবে এখানে, আর না হলে নো রাখতে হবে। তো এইভাবে যে সেটিংসটি আছে এটি অটোমেটিক একটি সেটিংস, এটি প্রত্যেকের ক্ষেত্রে একই হয়ে থাকে। আপনার এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো ইয়েস বা নো এগুলো করার কোনো প্রয়োজন নেই, ইয়েস বা নো করার কোনো দরকার হবে না। তো আপনি সাধারণত এখন নেক্সট পেজে চলে যাবেন। যেহেতু নিজের রিটার্ন নিজে দাখিল করবেন, এটি হচ্ছে অনলাইনে স্বনির্ধারণী রিটার্ন। তা অর্থাৎ আপনার রিটার্নটি আপনার নিজেকেই দাখিল করতে হবে, অন্যের কোনো সাহায্য নিচ্ছেন না আপনি যেহেতু। তো এই রিটার্ন ভুল ভ্রান্তি কিন্তু সেগুলোর জন্য আপনাকেই দায়ী থাকতে হবে বা আপনিই দায়ী থাকবেন, সেজন্য আসলে অন্য কেউ দায়ী থাকবে না। তো এই সব কিছু ঠিক থাকলে আমরা কিন্তু এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যেতে পারি। নেক্সট পেজে আসলে এখানে কিন্তু ইনকামগুলো দেখাবো। ইনকামগুলো মূলত বেতন ভাতাদের ইনকাম এখানে দেখাবেন। বেতন ভাতাদের আপনার অফিসের নাম লিখবেন, আপনার ডেজিগনেশন লিখবেন, অফিসের নামে এক্স্যাক্টলি যা তাই লিখবেন। মূল বেতনগুলো সব দেখাবেন। হাউস রেন্ট থাকলে দেখাবেন, না থাকলে জিরো দেখাবেন। জিপিএফ ইন্টারেস্ট কত পেয়েছেন, ওয়াশিং অ্যালাউন্স পাইলে সেটি দেখাবেন, বা অন্য কোনো যে অ্যালাউন্স পাওয়া থাকলে বা আদার অ্যালাউন্স থাকলে সেগুলো দেখে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। অর্থাৎ আপনার ওভার টাইম থাকলে সেটিও কিন্তু ওখানে দেখে আসবেন। এখন ইনকাম ফ্রম এগ্রিকালচার, তো কাল্টিভেশন দেখান। এখানে জমি যদি 100% থাকে তাহলে 100 ডিসিমাল দেখান। পেডি উৎপাদন হয়েছে, ধান উৎপাদন করছেন সেটি দেখাইতে পারেন। সর্বোচ্চ যে ইনকাম সেটি 1,50,000 টাকা। 50,000 টাকা আপনার ব্যয় হয়েছে, 95,000 টাকা আপনার সব খরচ বাদে আপনার ইনকামে যুক্ত হবে। যেহেতু আপনার ইনকাম দেখা যাচ্ছে যে আপনি 3.5 লক্ষ টাকা ব্যয় করলে কোনো রকম কর দিতে হচ্ছে না। যাদের ইনকাম একটু কম তারা কৃষিতে আপনার আয় আছে এটি কিন্তু আপনি দেখে দিতে পারেন। তো পরবর্তী পেজে গিয়ে আমরা জিপিএফ থেকে যে তথ্য বা রিবেটের যে তথ্যগুলো সেগুলো দেবো। রিবেটের তথ্য, জিপিএফের তথ্য দিবেন, বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থাকলে সেগুলো দেবেন। এক্সপেন্ডিচারে গিয়ে সব খরচ একবারে দেখে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। নো করলে কিন্তু সব খরচ একবারে দেখানো যাবে। কারণ অ্যাসেটের এখানে আপনার সব অ্যাসেট দেখাবেন, জমি জমার মূল্য অবশ্যই দেখাবেন। এখানে কিন্তু সেই আপনার হার্ড কপিতে রিটার্ন দাখিলের মতো এরকম নেই যে জমি জমার মূল্য জানা নাই, এরকম কথা কেউ দিবেন না, জিরো দেবেন না। এখানে অবশ্যই এখানে আপনার ভ্যালুগুলো সব দেখাবেন। আপনার জিপিএফে যা আছে সেটিও দেখাবেন। আপনার অন্য কোনো সহায় সম্পদ থাকলে সেটি দেখাবেন। ব্যাংক ব্যালেন্স জমা থাকলে বা আপনার গোল্ড থাকলে গোল্ড দেখাবেন। আপনার ফার্নিচার, ইলেকট্রনিক্স এগুলোর বাবদ অবশ্যই মূল্য দেখাবেন। এভাবে e-taxinbed.gov.bd ওয়েবসাইটে এসে আপনি কিন্তু খুব সহজেই নিজের রিটার্ন নিজেই দাখিল করতে পারেন। চেষ্টা করবেন অন্য কাউকে, অপরিচিত কাউকে রিটার্ন দাখিল না করাতে। কোনো ট্যাক্স অ্যাডভোকেটের মাধ্যমে করাতে পারেন, সেক্ষেত্রে যদি একটি ফি পরিশোধও করতে হয় তো সেটিও আপনার জন্য ভালো হবে। অথবা নিজে বুঝে শুনে রিটার্ন দাখিল করবেন। কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যে বুঝে না তাকে রিটার্ন দাখিল করাবেন না। অথবা কারণ এরকম অহরহ ভুল রিটার্ন দাখিল হচ্ছে, ভুল রিটার্ন দাখিল করে কিন্তু বিপদ ডেকে আনবেন না, আপনাকে দেখা যাবে দৌড়াতে হচ্ছে অথবা পুনরায় সংশোধনী রিটার্ন দাখিল করতে হচ্ছে। তো চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।